2017 সালে মানবিক দিক বিবেচনা করে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। এসব রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি ক্যাম্পে আশ্রয় নেয়। ধারণা ছিল রাখাইনের পরিস্থিতি শান্ত হলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো যাবে, কিন্তু সেই মানবিকতা পরবর্তী দেশে রোহিঙ্গাদের বড় সংকটে পরিণত হয়। জান্তা বাহিনীর গণহত্যা ও নির্যাতনের মুখে নানা সময়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা এখন 13 লাখের বেশি, যা দিন দিন বেড়েই চলেছে। 4 এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মিয়ানমারের জান্তা সরকারের উপপ্রধানমন্ত্রী ইউ থান শিও প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাতে ফেরত নেওয়ার ঘোষণা দেয়। এতে সহসায় স্বদেশে ফিরে যাওয়ার আশায় বুক বেঁধে আছে রোহিঙ্গারা। নিজ দেশে ফিরে যেতে উদ্গ্রীব রোহিঙ্গারা। আর রাইট পাওয়া ফুরিব, আর ডিগনিটি পাওয়া ফুরিব, আর দাসে মানে কি জাস্টিক পাওয়া ফুরিব। ইয়ার বাদিও আর সরি বললা হেফাজতন গরি বললা আর ওরা বিপদ হল নয় বললাই রিপার্টেশন গরত দইলে আর হুঁয়াতি আর টু পিরিয়ড আছে দুনিয়াতুত আছে আর হুঁয়াতি দিয়া ফুরিব। আর দেশত হারা থাকি পারিম বলে হয়ে রে ইয়ান আর হ্যান ডাক্তার আছেন বিশ্বাস করি ইয়ান আর বেশি খুশি হই আর রতনানত হারা যাবিল্লা আর দেশত হারা যাবিল্লা জলতি তো জলতি। আর একখান দেশের মাঝে একখান দেশের গুণবা জাত এই দুন ওয়াঙ্গা আয়ের বসবাস করতে 8 বছর মান সদুন কষ্ট বাংলাদেশের জনগণে আর লজেলি যাইব আর আর আশা ভরসা কি আর ডিমান্ড কি তো ওনারা বেগুই ভর্তি দেশের দুনিয়ার বিভিন্ন দেশের মানুষের জানা দরকার। রোহিঙ্গা নিজ দেশে ফিরতে আগ্রহী এবং জাতিসংঘ মহাসচিবকে অনুরোধ করেন যেন তাদের ফেরার মতো পরিবেশ তৈরি করা হয়। তবে রোহিঙ্গা কমিউনিটির নেতাদের দাবি, নিরাপত্তা দিয়ে রোহিঙ্গাদের কোথায় ফিরিয়ে নেবে এটি মিয়ানমারকে পরিষ্কার করে বলার দাবি জানান এই রোহিঙ্গা নেতা। আর তো দেশ আছে আর দেশ আর খান আর ফরিয়াদ দেশত জামিলা করতে নসাই আর এখন তৈরি গই আর দেশত যাইবে হইলা, কিন্তু আর দেশের মাঝে এখন কোনো গভর্নমেন্ট নাই। অলরেডি আর দেশের মাঝে এসে আছে টেরোরিস্ট ওগো আছে যে টেরোরিস্টরে এ বলি হ দে নেভার গিভ আপ এ প্রোটেকশন, দে আর নট আওয়ার রেসপন্সিবিলিটি, দ্যাট ওয়াই আওয়ার রেসপন্সিবিলিটি ইজ দ্য UNHCR and UN. So I would like to request the UN, please make sure a safe zone in the Arkan for the Rohingya community, deploying the 2P. We are willing to go in a homeland. শুরু থেকেই রোহিঙ্গাদের নিজ দেশ ফেরত পাঠাতে বাংলাদেশ সরকার নানা প্রচেষ্টা অব্যাহত রাখে। রোহিঙ্গাদের ফেরাতে দুদেশের মধ্যে চুক্তিও হয়েছিল, কিন্তু নানা কারণে মিয়ানমার একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি। এতে বাংলাদেশের ওপর এই বোঝা কেবল বাড়ে। 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমার সম্মত হয়েছে এবং 70,000 রোহিঙ্গার যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। সবকিছু মিলিয়ে ইতিবাচক দিক সৃষ্টি হতে যাচ্ছে। আর এটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কূটনৈতিক সফলতা। এতে করে প্রত্যাবাসনে আশার আলো সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সিভিল সোসাইটির এই নেতা। 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য মায়ানমারের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে আরও 70,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য ওদের যাচাই বাছাই চলছে। সব কিছু মিলে আমি মনে করি একটা ইতিবাচক একটা দিক সৃষ্টি হতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান যে আমাদের ডক্টর ইউনূস মহোদয়ের যে কূটনৈতিক সফলতা বলবো, সুতরাং আমি মনে করি মায়ানমার সরকার যদি আরও বিস্তারিত জানায় যে ওদেরকে কোন জায়গায় ওদেরকে সেটেল করা হবে, ওদেরকে আদৌকে আরাকান স্টেটে মংডু বা বুসিডংয়ে করবে নাকি অন্য জায়গায় করবে, সুতরাং সেই বিষয়টাও আসলে ক্লিয়ার হওয়া দরকার আর কি। গত 14 মার্চ জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরেসকে সাথে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তারা 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন। বক্তব্যে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে নতুন প্রত্যাশার কথা জানান এবং রোহিঙ্গাদের পক্ষে নিজের দৃঢ় অবস্থান তুলে ধরেন। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।